লাগে। নমস্কার, কেমন আছে সবাই? পিয়ুষ সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 31 ডিসেম্বর, 31শে ডিসেম্বর। তো বছরের শেষ দিনটা ভাবলাম একটু আনন্দ করেই কাটাই। আর এই প্রোগ্রামটা অনেক দিন ধরেই হয়েছিল আমাদের, কিন্তু সেটা 25শে ডিসেম্বর হয়েছিল, কিন্তু সেটা পিছিয়ে গেছে, 31 হয়ে গেছে। আর আজকে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে, সারা দিনটা হই হুল্লোড় করে কাটাবো বলে। এখন ঘড়িতে 9টা, আমরা বেরোলাম বাড়ি থেকে তখন 9টা। আর রাস্তায় যাচ্ছি অটোতে। এইদিকে রাস্তাটা খুবই খারাপ, কীরকম রাস্তাটা দেখো। আর ভয় করছে, অটোটা এদিক ওদিক করছিল খালি। তো পিকনিক স্পটের কাছেই চলে এসেছি আমরা। একটু সকাল সকালে বেরিয়েছি, আরও সকালে বেরোবো বলছিল, কিন্তু আমি বললাম সবার আগে গিয়ে ওখানে আগে একা থাকতে হবে, কেউ যাবে না। এরকম আমাদের সঙ্গে একবার হয়েছিল বলে ওকে বললাম যে একটু 9টা করে বলো অটোটা আসতে, তাহলে বেরোলে সবাই চলে আসবে, তখন আর খারাপ লাগবে না। তো পিকনিক স্পটে এসে দেখছি অনেকজনই চলে এসছে। আর এসেই আমাদেরকে কফি দিয়ে দিয়েছে, কফি খাচ্ছি। আর ঠান্ডায় এসে কফিটা কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালো লাগছে গরম গরম। আর এখানে আলু পোস্তর জন্য আলুগুলো কাটা হচ্ছে। আর তিন্নি আর তিলক, মানে ওর মামা তিলক, দুজনে মিলে এখানে গাছটা পেয়ে গেছে, গাছে দোল খাচ্ছে। আর আমাদের সব বছরে একবারই দেখা হয়, এবারে কিন্তু আর একবার বেশি দেখা হয়েছে, মানে 2বার দেখা হয়েছিল। তো এই পিকনিকের সময় সবাই এক জায়গা হই। ওর বন্ধুর বউরা আছে, এগুলো হচ্ছে ওর বন্ধুর বউ। আর এই যে কালো সোয়েটার পরে, এটা হচ্ছে বান্ধবী। আর একজন ছিল পাশে লাল সোয়েটার পরে, ওটা হচ্ছে ওর বান্ধবী। তো সবাই মিলে ওখানে গল্প গুজব আড্ডা, মানে ভালোই লাগে। ওর পিছনে লাগে, বেশ সুন্দর দিনটা কেটে যায়। যখনই পিকনিক হয় বেশ মজার মধ্যে কেটে যায়। আর এখানে সব চলছে টিফিন, আলুর দম, মুড়ি আর মিষ্টি। খিদে পেয়েছে, হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে নামিয়ে দিয়েই ও চলে গেছিলো বন্ধুদের সঙ্গে মাংস নিয়ে আসতে। তো 2 রকমের মাংস আছে এখানে আজকে, মাটন আর চিকেন, মানে যারা মাটন খায় না তাদের চিকেন। আর এদিকে শুরু হয়েছিল মেকআপের কাজ, মানে একটু ঘুরতে যাব সবাই মিলে। তো সেই জন্য কারো কারো গরম করছিল, তারা সোয়েটার খুলে নিল, কারণ রোদের তাপমাত্রাটাও আজকে ভালোই আছে। শীত যেমন লাগছিল সেরকম, মানে ছায়াতে এলে শীত লাগছে, আবার রোদে গেলেই একটু মানে গরম গরম লাগছে। তো আর সবাই একটু মেকআপটা করে নিচ্ছে, আবার চুল টুল এলোমেলো হয়ে গেছে, বাইকে এসছে, গাড়িতে এসছে। তো সেই জন্য সবাই একটু ফিটফাট হয়ে নিল। আর এরা কিন্তু গাছটা ছাড়ছে না, তিন্নি আর তিলক গাছটা ছাড়ছে না। ওরা এই গাছেই খুবই মজা পেয়েছে, মানে গাছটা ওদের বেশ মনের মতো হয়েছে। এখানে যতগুলো আম গাছ আছে, এত সুন্দর সব আম গাছগুলোই। বলেছিল মুড়ি আলু দাও। ডিমের দায়িত্বটা নিয়ে আসিস, পেটিটা নিয়ে আসিস, আমরা এদিকে ব্যবস্থা এই হচ্ছে কাপ। আর তখন দিয়ে দিস মুখ পুরা গ্রার। তো আমরা টিফিন করে কফি খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই দিকটা দেখো, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছে। তিন্নি তো বলেই ফেললো যে এটা পাহাড়। আর চারিদিকে ফুলের গাছগুলো এত ভালো লাগছে, নাম না জানা ফুল, কিন্তু দেখতে খুব সুন্দর। একসঙ্গে সব সাদা ফুলগুলো ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর জায়গাটা এদিকটা, মানে এর পাশেই যে রোডটা, সেদিকেই আমরা যাওয়া আসা করি, কিন্তু এই জায়গাটায় আমার কোনো দিন আসা হয়নি। এত বছর আমি এখানে ছিলাম বাড়িতেই, আমার বিয়ের আগে তো অনেক বছরই ছিলাম, তো কোনো দিন আমি এই জায়গাটায় আসিনি। এইটা মৌরাক্ষীর ধারে যে এত সুন্দর একটা আমবাগান, আমি কোনো দিনই এখানটায় আসিনি। নাম শুনেছি আমবাগান, কিন্তু জীবনে প্রথমবার আমি এই আমবাগানে এলাম। আর এসে দেখছি গাছগুলো সত্যি খুবই সুন্দর, মানে মনে হচ্ছে অনেক বছর পুরনো গাছ। আর দূর থেকে মনে হচ্ছে যেন আঁকা, ছবি আঁকা গাছগুলো, মানে আঁকা যে গাছগুলো হয়, আঁকার সময় ঝোপালো হয়ে থাকে গাছগুলো, ঠিক সেই রকম গাছগুলো খুবই ভালো লাগছে। এখানে তো একদম সারি দিয়ে। এই জায়গাটায় আগে হতো বলছে পিকনিক, আমি
জানতাম না, ওরা বলছিল। তো এখন নাকি ওখানটায় করতে দেয় না, সেই জন্য ওই দিকটাই যাই। আর আমরা ঘুরে এসে দেখি চিকেন পকোড়া ভাজা চলছে। আর এটা তো সবার একটা লোভনীয় জিনিস, বাচ্চারাও সবাই আনন্দের সঙ্গেই আছে যে চিকেন পকোড়া খাবে। আর এই চিকেন পকোড়াটা আমাদের প্রত্যেক বছর পিকনিকেই থাকে, যে টিফিন করার পর সব ঘুরে টুরে এসে একটু চিকেন পকোড়াটা খাই। তো এখানে সবাই গ্রুপ করে বসে গেছে, এখানে একজন, ওইদিকে একটা গ্রুপ, বাচ্চাদের একটা গ্রুপ, এইভাবে সবাই বসে এখন আড্ডা মারছে। জায়গাটা ভালো আছে। আর এই বাচ্চাগুলোর পকোড়া যখনই শেষ হয়ে গেছে, ওরা তো এরকমভাবে আন্দোলন চালাচ্ছিল যে পকোড়া দাও, কিন্তু পরেও আবার সবাইকে অনেকগুলো করে দেওয়া হয়েছিল। আর এখানে চলছে খাসির মাংসটা রান্না, আর একদিকে টেস্ট করতে দিচ্ছে। দুরকম যেহেতু মাংস হবে, সেই জন্য একটু দেরি হচ্ছে বলে আমরা একটু ঘুরতে চলে গেলাম মৌরাক্ষী নদীর দিকে। এই দিকে নদীটা গেলে একটু কাছে হয়, অন্যদিকে ঘুরতে গেলে বেশ একটু দূর। আমরা ঘুরেও এলাম একবার, সেখানে পৌঁছতে পারিনি, আর অনেকটা দূর ওই দিক দিয়ে ঘুরে যেতে গিয়ে। তো সেই জন্য ভাবলাম যে একটু এই দিকটা যাই, কাছে হবে। আর যেতে যেতে দেখলাম অনেকগুলো গ্রুপ এসছে আজকে পিকনিক করতে, যেহেতু বছরের শেষ দিন, তো সবাই চাই শেষ দিনটা একটু মজা আনন্দ করে কাটুক। আর কালকেও হবে, কাল যেহেতু 1 জানুয়ারি, তো সবাই চাইবে বছরের প্রথম দিনটা একটু আনন্দের সঙ্গেই কাটুক, আর সারা বছর তাহলে আনন্দতেই কাটবে, এই আশা নিয়েই প্রথম দিনটা সবাই আনন্দ উপভোগ করে। আর আজকে ভিড়টা তো একটু কম, কালকে আরও বেশি ভিড় হবে এই জায়গায়। আর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মৌরাক্ষী নদী, আর এসে দেখছি অনেক জল নদীতে। মৌরাক্ষী নদীতে এমনিতে আমাদের ওই দিকটায় অতটা জল থাকে না, কিন্তু এই জায়গাটায় দেখছি অনেকটাই জল। আর বাচ্চাদেরকে বলা হচ্ছিলো যেন সাইডে না যায়, পড়ে গেলে ওখান থেকে ওঠা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা তো ওখানে নামতে না পেরে ফিরে এলাম, এসেই বাচ্চাদের সব বসিয়ে দেওয়া হলো খেতে, কারণ 2:30 বেজে গেছে। তারপরেই বলা হলো বড়রাও বসে পড়ো, কারণ খেতে করতে ঝামেলা মিটতেই অনেকটাই বিকাল হয়ে যাবে। ও দিচ্ছে ভাত, আর একজন ওর বন্ধু দিচ্ছে আলু পোস্ত। তুমি খাবি নাকি? আর এখানে আমি নিয়ে নিয়েছি মাটন। আমার মাটনটা ভালো লাগে, চিকেনও ভালো লাগে, কিন্তু মাটনটাও ভালো লাগে, তো মাটনটা নিয়ে নিলাম।
আর তিন্নি নিয়েছিল চিকেন, কারণ ও আমার কাছে বসেনি, ও ওদের সঙ্গে ওই দিকটায় বসেছে। ও প্রথম থেকেই বলে দিয়েছিল যে মাটন খাবো না, ও অতটা ভালোবাসে না মাটন খেতে, চিকেনটাই বেশি ভালোবাসে। তো সেই জন্য ও চিকেন নিয়েছে। আর ও আর তিলক একদিকে বসেছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পরে ওরা খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলেই সব আবার গোছাগুছি আরম্ভ করে দিতে হবে বাড়ি যাওয়ার জন্য। অনেকটাই বিকাল হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে যায়, অনেক দেরি হয়ে গেছিলো আমাদের এবারে। আর দেরি হবে নাই বা কেন, এত লোকের আয়োজন, মানে আমাদের প্রায় 39 থেকে 40 জন হয়েছিল। 40 জনের আইটেম, তাও কয়েকজন বন্ধুর ফ্যামিলি এবারে আসেনি, তারা এলেও হয়তো আরও বেশি বাড়তো। কিন্তু এতজনের সব কিছুই খুবই সুন্দর ছিল, রান্নাও খুব সুন্দর হয়েছিল। আর মানে সবটা মিলিয়ে এবারে পিকনিকটা দারুণ, মানে জমে গেছিলো এবারে পিকনিকটা। সবাই খুব আনন্দ করেছে, খুবই আনন্দ করেছে। আর এখানে এই যে একটা বাচ্চা ছিল, এখানে খুবই ভালো, মানে এত শান্ত, একটু কাঁদে না কিছু না, মানে সকাল থেকে যে এসেছে ওর একটু কান্নার আওয়াজ আমি শুনতে পাইনি, খুবই লক্ষ্মী মেয়ে। আর ওকেই কোলে নিয়ে আর একটা দিদি, মানে ওই মেয়েটাও একটা বন্ধুর মেয়ে, ও বাচ্চাটা। তো ও বেশ সুন্দর, মানে খুবই কথা, মানে চটপটি যাকে বলে। তো ও বাচ্চাটাকে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে করছিল ওর মাকে। আর আমাদের যে খাবারগুলো বেঁচে গেছিলো, দেখো মাঠে এই বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, ওরা যদি খাবার বেঁচে যায় কারোর, সেগুলো নিয়ে যায়, তো ওদেরকেই সব দিয়ে দেওয়া হয়, সেই তো সব ফেলেই দিতে হবে। আর এই খাবারগুলো পেয়ে যদি বাচ্চাগুলো খুশি হয়, একবেলা ওরা খেতে পায়, তো কি আছে, সেই জন্য যা যা বেঁচে ছিল ওদেরকে সব দিয়ে দেওয়া হলো। খাইয়েছেন আর দেখা হবে না তোদের বন্ধুদের সঙ্গে, পরের বার ওকে নিয়ে আসবো, পরের বারে আবার নিয়ে আসবো তোকে। চলো, মনে আছে ওই লোকটার মতো, ওই যে ওই সমানে লাগছে। তোমাদের অটো আসছে, সেই জন্য এখন ওয়েট করছি অটোর জন্য। আর এইদিকে তন্ময় সব গোছাগাছি করছে, সব গাড়িতে ভরবে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের পিকনিকে কোনো বক্স বা ডিজে কিছু হয় না, কারণ আমাদের ফ্যামিলি পিকনিক। তো এইভাবেই আমাদের পিকনিকটা আমরা নিজেদের মধ্যেই আনন্দ করে কাটাই। আর আশেপাশে যা বক্স আর ডিজে বাজছিল, তাতে মনে হচ্ছিল না যে আমাদের আর গানের দরকার। ভালো করে কোলাকুলিটা হবে তো, বন্ধু কোলাকুলি। তুই যাবি না আমার সাথে? চলো সরে চলো না, তিলকু মাঝে দে। আজ আমি আমাদের অটো চলে এলো, সবাইকে টাটা বাই বাই করে অটোতে উঠে গেলাম। আর তিলকের খুব মন খারাপ, এই যে আমার ভাইও, তো ভাইয়ের খুব মন খারাপ, সবাই বন্ধু পেয়েছিল, অনেক বন্ধু, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আর তিন্নি ওকে সান্ত্বনা দিচ্ছে, তুই কাঁদিস না। তিন্নি থেকে যেহেতু ছোটো, তিন্নির মামা, ছোটো মামা সবচেয়ে, তো তিন্নি ওকে সান্ত্বনা দিচ্ছে, তুই কাঁদিস না, পরের বার আবার তোকে নিয়ে আসবো। তো আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখান থেকে 0.5 ঘন্টা লাগবে প্রায় আমাদের বাড়ি যেতে। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হবে। যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট